গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এই যে এখানে আমাদের হচ্ছে চা, এখন আমরা চা পানি খাবো। ঠিক আছে, সকালবেলা মিষ্টি ফোন করেছিল, করে নালিশ ঠোকা হয়ে গেছে ওর ঠাম্মির কাছে, মানে আমার মেজো মাসির কাছে ফোন করে বলেছে যে ঠাম্মি তুমি কি হোলি খেলছো? ওর ঠাম্মি বলছে না, বলছে কি তুমি খেলো নাই? এদিকে তো ছোট ঠাম্মি এত এত হোলি খেলছে যে ঠাম্মির গলা বসে গেছে। হ্যাঁ, এত রং মাখিছে, হ্যাঁ, যে ঠাম্মির গলা বসে গেছে। তারপরে এবার সন্ধ্যা ফোন করলো আমার মেজো মাসি, ফোন করে তারপর বলছে এই কি হয়েছে রে? তারপরে মা বলছে দাঁড়া আমি গলা দিয়ে আওয়াজ তাহলে তো আমার নাতনি ঠিক বলেছে। বেটা খুঁটে 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 দেখে, দেখো আজকের এই ভিডিওটা দেখো আমাকে কল করবে। ও একদিন না দুটো দিনের ভিডিও দেখে নেবে, ঠিক আছে? দেখে নিয়ে তারপরে ফোন করবে, ওর মার ফোন থেকে ভিডিও কল করবে। আবার গতকালকে ভিডিওটায় ঘুরতে যাওয়া আছে, সেটা নিয়েও এবার হবে, কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, আমি গেলে তুমি আমাকে ঘুরবার নিয়ে যাও না, আর একেলা একেলা চলে যাচ্ছ, এরকম এরকম হবে। দেখেছো, আমি বলেছিলাম না বাসি পান্তা হলেও খাই আমরা। দেখো আমরা বাসি পান্তা হলেও খাই। দেখো 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 দেখো। ও গোলা রুটি কেন তুমি? তোকে দেয়নি? এ বাবা, যা। পার্সেল এসছে সকাল সকাল, পার্সেল সকাল সকাল একটা পার্সেল আসলো, তো ওটা নিয়ে আসলাম। এটাই মাল, আর তাছাড়া কি এমনি আর কে দেবে। এই যে মা বানিয়ে দিল হচ্ছে চা, এখানে এখন চা খাওয়া হবে বিস্কিট দিয়ে। আজ আমরা ঘরে বানাবো হচ্ছে এগ কারি আজকের মেনুতে, আর এটা হচ্ছে আমার হাতের স্পেশাল এগ কারি। আমি আমার মার রান্নার সুবিধার্থে একটা জিনিস মাকে কিনে দিয়েছিলাম, তো সেই জিনিসটা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আগারোর এই গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। এটা ইজি টু ইউজ, এই জিনিসটা আর কি ইজি টু ইউজ আমি এই কারণেই বললাম যে শুধু তুমি জল মেপে ডিম বসিয়ে দাও, সেটা তুমি পোচ বানাও বা ডিম সেদ্ধ করো, যাই করো না কেন, ও অটোমেটিক মানে ও যখন জল ফুরিয়ে যাবে তখন অটোমেটিক ও নিজেই আপনা আপনি বন্ধ হয়ে যাবে। এর মধ্যে 3টে সেটিংস আছে, তুমি যদি চাও যে হাফ বয়েল এগ খাবো সেটাও বানাতে পারবে, মিডিয়াম খাবে সেটাও বানাতে পারবে, আর যদি মনে করো যে রান্না করবে মানে এগ কারি করবে যেরকম আমি করব, তো সেটাও যদি চাও ওটাও করতে পারবে ফুল বয়েল। তো দারুণ জিনিস, ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যখন আছে আমার কাছে এত ভালো জিনিসটা। এবার এই একটা বাক্সর মধ্যে যে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। সবার ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে এগ বয়লার মেন ইউনিট, যেটা তৈরি হয়েছে পুরোটাই স্টেনলেস স্টিল দিয়ে, যার কারণে এটা কিন্তু ভীষণ মজবুত। এটা আছে হচ্ছে এগ বয়লার র্যাক, একসাথে 8টা ডিম বসিয়ে একবারে কিন্তু বয়েল করা যাবে। আর এর পাশাপাশি তোমরা এটাতে একবারে যদি মন চাই যে আমি মোমো খাবো বাড়িতে বানিয়ে, তো মোমো স্টিম করতে পারবে, এমনকি সবজি যদি স্টিম করতে চাও সেটাও করতে পারবে। এটা আছে হচ্ছে এগ পোচিং ট্রে, একসাথে 4টে ডিম পোচ করতে পারবে। আর আছে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ঢাকনা, আর এখানে দেওয়া হয়েছে একটা মেজারিং কাপ, যেটার সাহায্যে তুমি এইটা কাপ মেপে জল দেবে, তাহলে বুঝতে পারবে যে কতটা কি আর কি তোমার যতটা লাগবে, যে মিডিয়াম আর কি বয়েল করব আমি এগ, তাহলে এখানে মাপ মানে মাপ দেওয়া আছে যে মিডিয়াম এগ বয়েলের জন্য কতটা জল দিতে হবে, আর হার্ড বয়েলের জন্য কতটা জল দিতে হবে, পোচিং জন্য কতটা জল দিতে হবে, সব কিছু এখানে লেখা আছে। আর তার পাশাপাশি একটা পেয়ে যাচ্ছ সুন্দর ম্যানুয়াল, যেটার সাহায্যে মানে এখানে তো সবই এর পুরো বিবরণ দেওয়া আছে, যদি কেউ না বুঝতে পারো তো এখান থেকে ইজিলি তোমরা বুঝে যাবে যে এই জিনিসটাকে কিভাবে ইউজ করতে হবে। আর এর নিচে একটা ছোট্ট পিন দিয়ে দিয়েছে, ডিমের চওড়া অংশটাই এভাবে পিয়ার্সিং পিন দিয়ে ছিদ্র করে নিতে হবে, তাহলে ডিমটা খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে আর ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না।
এবার মেজারিং কাপ মেপে জল নিয়ে তারপরে এগ বয়লার মেন ইউনিটে জলটা ঢেলে দিতে হবে। আর এবার বসিয়ে দেব ছিদ্র করে রাখা ডিমগুলোকে বয়েল হওয়ার জন্য। 1 টাচ অপারেশন বাটন এবং ব্লু লাইট ইন্ডিকেটর সহ অটো কাট অফ ফিচার্স আছে। এর মধ্যে পাওয়ার রয়েছে 500 ওয়াটের, আর এর পাশাপাশি তোমরা 2 বছরের জন্য ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। তার ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এটা অটোমেটিক যখনই আর কি সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু সুইচটা বন্ধ হয়ে যাবে। এটা অটোমেটিক সিস্টেম, তো ওই জন্যই তোমাদের কোনো চিন্তা করতে হবে না যে ডিম কীরকম সিদ্ধ হবে না হবে, এখানে দাঁড়িয়ে থাকতে হবে, ওইসব কোনো কিছু করতে হবে না। আমার কাছে চিমটা নেই ডিমকে তোলার, তো ওই জন্য এরকমভাবে তুলছি আমি। এবার আমি বানিয়ে দেখাবো পোচিং ট্রেতে। পোচ বানানোর জন্য পরিমাণ মতো জল নিয়ে নিলাম, নিয়ে এখন এগ বয়েলার র্যাকটাকে দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি পোচিং ট্রে। তোমাদের কাছে অয়েল ব্রাশ থাকলে ওটা অ্যাপ্লাই করো, আমার কাছে নেই তাই আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি পোচিং ট্রেতে আর কি তেল। আমার কাছে যেহেতু অয়েল ব্রাশ নেই তো ওই জন্য এরকমভাবে আমি ট্রেটাতে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। এই যে পোচ কমপ্লিট, এই দেখো না। তো খুব সুন্দরভাবে এখানে পোচ বেড়ে গেছে, এই দেখো। তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি তো এটা ফুল বয়েল করেছি রান্না করব বলে, যদি তোমরা এটা হাফ বয়েল করতে চাও, খেতে চাও হাফ বয়েল করে, সেটাও করতে পারবে, খুব ইজি। তো দেখতেই পেলে কত ইজিলি আমি ডিম সিদ্ধও করে নিলাম, এমনকি পোচও বানিয়ে নিলাম। এরকম ভাবেই তোমরা যদি চাও তো মোমো স্টিম করতে পারবে, ভেজিটেবলসও স্টিম করতে পারবে, খুব ইজি। তোমরা যদি প্রোডাক্টটা বাই করতে চাও তাহলে অবশ্যই চলে যেও আমার ডেসক্রিপশন বক্সে, আর তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট সেকশনে কমেন্ট পিন করে দেবো, তো ওখান থেকে তোমরা এই প্রোডাক্টটা বাই করতে পারবে। এই তো একটু পিসিমণিকে দেখাও, ওরকম করো কেন? সার্চ করলে চলে আসবে। এখানে এখন ইয়ে হচ্ছে, সবাই আমাকে জিজ্ঞেস করছে এটা কোথায় কোথায়, বক বক করা হচ্ছে আর এদিকে রান্না করা হচ্ছে। সবাই মানুষ জিজ্ঞেস করছে। আর এই যে এরা এখানে বদমাইশি করছে, এইসব আমাদের গ্যাং এখানে কি শয়তানি করছে, কি শয়তানি চালাচ্ছে। সব থেকে বেশি বদমাশ হচ্ছে এইটা 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 এই ছুরিটা। দেখি এই যে এই মেয়েটা বেশি বদ, এই মেয়েটা আমাদের বাড়ির মধ্যে এইটাই সবাইকে পাকাচ্ছে এটা। এই যে এখানে এখন ডিমগুলো ভাজা হচ্ছে, হালকা একটু ভেজে নিয়ে তারপরে তাই আন্ডা কারি করবো, আন্ডা কারি কারি কারি। এই যে এখন গোটা গরম মশলা ফোড়নে দেব, একটা তেজপাতা চলে গেল। এই যে আরেকজন, এই যে এসেই বউটারে মারবে। না বিয়ে হবে না, দুগালে মারো। আরে যে মারে তার বিয়ে হয় না, বুঝতে পারছো না? বদার বিয়ে হবে না, তাড়াতাড়ি মেনে নি। আমাদের বাড়ি খালি দিন রাত ঝামেলা হয়, দিন রাত শুধু। ওর পর বলেছে যে এই যে তুমি কাজ করছো তাহলে ভালোভাবে করবা। এত ভালো, সত্যি কথা হজম করতে পারবে কেউ? এরকম বলিস না। তাই যে রান্না হয়ে গেছে, স্নানও করে আসলাম, এসে একটু বসে কথা বলছিলাম সবাই মিলে এক জায়গায় বসে। এবার মা আর কি খাওয়ার জন্য ডাকছে, ওই গরম পড়েছে, ব্যাস শুরু হয়ে গেছে, ফ্যানের তলা ছাড়া নড়া যাচ্ছে না, এমন অবস্থা, ভালো রকম গরম লাগছে। চলো দুটো সেবা করে আসি, তারপর আবার আমাদের একটু বেরোতেও হবে, আজকে আমরা একটু ঘুরু করতে যাব। বাবা আজকে আমরা সেই খাবার দাবার খেত থেকে লেগেছি কাজে, আমরা সুতো ভরেই যাচ্ছি রিলেই দেখো এতগুলো ভরেছি।
ওলে বাবালে ওলে বাবালে মালক কেচেছে গো, এসেছে গো সন্ধ্যাবেলা মালক কেচেছে আমাদের বাড়ি। ওলে বাবালে কি হাসি দেখেছো, মডার্ন মালক কি, ওরে বাবারে কি অবস্থা। কিচ্ছু বলিনি আমি তোমাকে, কিচ্ছু না। তাই যে এখন উপর থেকে আসলাম, এসে এখানে করছি হচ্ছে কফি, দুধ গরম করছি চিনি দিয়ে। এই যে এই ছেলেটা বললো কপি কর, আর বউকে বলবে না আমাকে বলবে, খুব বল একেবারে। হ্যাঁ তাই দেখো, আর বউকে দিয়ে কাজ করাবে না, আমাকে দিয়ে কাজ করাবে, বিশাল বদ ছেলেটা। 2 টাকা দোয়ান। এই যে এই বাঁদরটা যাচ্ছে এখন ভাড়াতে, এই সরি ইয়েতে যাচ্ছে, আজকে ভাড়া পাইনি তাই ক্যাটারিং এ যাচ্ছে। বাসলাম আমরা বাসলাম, এতক্ষণ জ্বালাচ্ছিল আমাদেরকে, আমাদের সব কটাকে জ্বালাচ্ছিল। ভালো হয়েছে, তাড়াতাড়ি যা তুই, সকালটানে যা তুই, আর গভীর রাতে আসবি বল দিলাম। একটা দিন বাড়ি থাকতে জ্বালিয়ে দেখে একটু, দাদা তাড়াতাড়ি যা। হ্যাঁ ঠিক আছে। এখন এই যে রাতে ওজন মাপা হচ্ছে, দেখা যাক কত হয়েছে। ঠিক করে দাঁড়া। 32 কেজি। কি মা বাপ রে। যে এখন এই রাতে ওয়েট মাপা হচ্ছে, কত হয়েছে 44, হ্যাঁ 44 কেজি। আমি দাদুকে ঠিক বলেছি আমার 40 কেজি ওয়েট। তাই দাঁড়া, 0 হয়ে যাক, 0 হয়ে যাক। হ্যাঁ এবার তো, হ্যাঁ এইবার দেখো 43 কেজি দেখেছো। এইবার ওইটা তখন ওর মধ্যে রেখেছিল তাই। এক কম আপনি যাবেন ঠিকই এখন। দাঁড়া ফ্যানটা না চাললেও কিন্তু হচ্ছে, অত ইয়ে এই গরম লাগছে। যাই হোক, এতক্ষণ ধরে আমরা আর কি মুভি দেখছিলাম, অনেকেই দেখেছে হয়তো জিও হটস্টারে মিস্টার দেশপান্ডে। আমি মা দিল্লি থাকতে দেখেছিলাম, এবার বৌদি আর রীতা মুভি দেখবে বলছিল, তো চালিয়ে দিয়েছিলাম একটা ভুতিয়া মুভি। তারপর বলছে না এটা দেখবো না, ভয় লাগবে, এই হবে সেই হবে। তারপরে বললাম যে তাহলে এই মুভিটা দেখো, ভালো লাগবে, তো ওই জন্য ওটা দেখছিল। আর দাদাভাই ক্যাটারিংয়ের কাজে গেছিলো, তো ও আসবে, দেরি হবে সবার শুতে, তো আসলে একবারই ঘুমাবো সবাই একসাথে, তো ওই জন্য আর কি জেগে আছি, তো মুভি দেখে নিই। তো ওই করতে গিয়ে এখন বাজে হচ্ছে রাত 3টে, ভিডিও এডিট হয়নি, আমার করতে হবে। আর এখন রাত 3টের সময় ওজন মাপা হলো। আমার ছোট বৌদি মানে রীতা হয়েছে 43 কেজি, আমার বৌদি হয়েছে 44 কেজি, আমার মা হয়েছে 66 কেজি 500। তো যাই হোক, চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কেমন লাগলো ব্লগটা জানিও। আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে, একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ঠিক আছে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।